আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এখনও খাতা কলম নিয়ে উপস্থিত হওনি তাদের সকলকে খাতা কলম নিয়ে উপস্থিত হওয়ার জন্য বলছি। এখন আমরা আলোচনা করব ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে, অষ্টম শ্রেণীর। তোমরা যারা এখনও প্রশ্ন উত্তরগুলি লিখতে পারোনি তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও। প্রশ্নগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। পরীক্ষার আগে এগুলি ভালো করে দেখে পরীক্ষা দিতে চলে যাবে। তোমাদের অনেক ভালো ফলাফল হবে এটা আশা করি। প্রশ্ন উত্তরগুলি লাইন বাই লাইন তোলা হয়েছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে। চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হলো, ঔরঙ্গজেব কত সালে মারা যান? উত্তর 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। পরের প্রশ্ন হলো, পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। আমরা সবাই কম বেশি জানি যে পলাশীর যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছিল পলাশীর প্রান্তরে। সেখানে এমনকি ইংরেজরা জয়ী হয়েছিল। চলো পরের প্রশ্ন হলো, কোন যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান শুরু হয়? এই যে প্রশ্নটা এইভাবেই দেওয়া হয়েছে যে পলাশীর যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান শুরু হয়। পলাশীর যুদ্ধে যখন ইংরেজরা জিতে গেল তখনই তাদের আস্তে আস্তে প্রভাব প্রতিপত্তি বিস্তার লাভ করলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রেখো এবং আগ্রহ বাড়ানোর জন্য অবশ্যই একটি লাইক করে দিও। পরের প্রশ্ন হলো, কাদের আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন হলো, কয়েকটি আঞ্চলিক শক্তির নাম লেখো। উত্তর কয়েকটি আঞ্চলিক শক্তির নাম হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। পরের প্রশ্ন হলো, কে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন? উত্তর সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন হলো, দেওয়ান পদে কে মুর্শিদ কুলি খানকে পাকাপাকি করে দেন? উত্তর ফারুক শিয়ার। পরের প্রশ্ন হলো, কত সালে মুর্শিদ কুলি খানকে নাজিম পদ দেওয়া হয়েছিল? উত্তর 1717 সালে। পরের প্রশ্ন হলো, মুর্শিদ কুলি খান কত সালে মারা যান? উত্তর 1727 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, কত সালে আলীবর্দী খান মারা যান? উত্তর 1756 সালে। পরের প্রশ্ন হলো, কত সাল থেকে কত সাল পর্যন্ত মারাঠারা বাংলা ও উড়িষ্যা লুটতারাজ করেন? উত্তর 1742 খ্রিস্টাব্দ থেকে 1751 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন হলো, হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন হলো, সাদাত খান কত সালে মারা যান? উত্তর 1740 সালে সাদাত খান মারা যান। পরের প্রশ্ন হলো, সফদার জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন? উত্তর সফদার জং মারা যাওয়ার পর তার ছেলে সুজা উদ্দৌলা অযোধ্যার শাসক হয়েছিলেন। পরের প্রশ্ন হলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, ফারুক শিয়ার কত সালে ফরমান জারি করেছিলেন? উত্তর 1717 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, ফারুক শিয়ার ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলায় কত টাকার বিনিময়ে বাণিজ্য করতে পারবে বলে অধিকার দেওয়া হয়েছিল? উত্তর বাৎসরিক 3000 টাকার বিনিময়ে। পরের প্রশ্ন হলো, সিরাজ কত সালে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন? উত্তর 1756 সালে ব্রিটিশদের হারিয়ে সিরাজ কলকাতা দখল করেন এবং এই কলকাতা দখল করার পর সিরাজ কলকাতার নাম দিয়েছিলেন আলীনগর। পরের প্রশ্ন হলো, অন্ধকূপ হত্যা কি? উত্তর কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রথম প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি একটি ছোট ঘরে 146 জনকে বন্দি করে রেখেছেন, যার ফলে সকলেই সেখানে দম বন্ধ হয়ে অনেকেই মারা যান। এই ঘটনাকেই হলওয়েল প্রচার করেছেন অন্ধকূপ হত্যা। হলওয়েল যে ঘরের বর্ণনা দিয়েছেন সেই ঘরের মাপ কী ছিল? উত্তর হলওয়েল যে ঘরের বর্ণনা দিয়েছেন তার মাপ হলো
18 ফিট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ। পরের প্রশ্ন হলো, পলাশির যুদ্ধের পর কোম্পানি সিরাজের কাছ থেকে কলকাতা আক্রমণের অজুহাতে কত টাকা ক্ষতিপূরণ নিয়েছিলেন? উত্তর 1,77,00,000 টাকা। পরের প্রশ্ন হলো, পলাশির লুণ্ঠন কাকে বলে? উত্তর, পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অজুহাতে মির্জাফরের কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ আদায় করে। কোম্পানির তরফ থেকে এই আত্মসাৎকেই বলা হয় পলাশির লুণ্ঠন। পরের প্রশ্ন হলো, মীর কাসেম কত সালে বাংলার নবাব হন? উত্তর 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা অধিকার দিতে বাধ্য হন? উত্তর 1765 খ্রিস্টাব্দে দ্বিতীয় মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন হলো, কে কত খ্রিস্টাব্দে থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল? আমরা জানি দ্বৈত শাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? উত্তর 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বৈত শাসন ব্যবস্থা চলেছিল। পরের প্রশ্ন হলো, 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? উত্তর, 76-এর মন্বন্তর 1770 খ্রিস্টাব্দে তথা বাংলা 1176 বঙ্গাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল। পরের প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে? উত্তর, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন হলো, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল? উত্তর 1782 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো, প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1845 সালে। পরের প্রশ্ন হলো, লাহোরের সন্ধি কত সালে হয়েছিল? উত্তর 1846 খ্রিস্টাব্দে। এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তোমরা যারা লিখে নিয়েছো অনেক ভালো, আর যারা এখনও লিখতে পারোনি তারা তাড়াতাড়ি লিখে নাও, পরীক্ষার আগে গেলেও পরীক্ষা দিতে চলে যাবে, ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখো, যাতে এমন ভিডিও সবার আগে পেতে পারো এবং বন্ধু বান্ধবীদের কাছে এটি শেয়ার করে দিও, তাদেরও যেন উপকারে আসে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।